ইচ্ছা শক্তি আর পরিশ্রমের বলে যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন সম্ভব। এর উৎকৃষ্ট উদাহরণ কুষ্টিয়ার মাদ্রাসা শিক্ষক আব্দুস সামাদ। বাড়িতেই অল্প জায়গায় হাউজে রঙিন মাছ চাষ করে প্রতি মাসে বাড়তি আয় করে এলাকায় সাড়া ফেলেছেন এই শিক্ষক। স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা গ্রামের আব্দুস সামাদ। মাত্র ৬০০ টাকা পুঁজি নিয়ে ৩ প্রকার রঙিন মাছ দিয়ে শুরু হয়েছিল তার পথ চলা। এখন বাড়িতে বেশ কয়েকটি হাউজে চাষ করছেন ১৫ প্রকার মাছ। তার বর্তমানে পুঁজি দাঁড়িয়েছে ৫ লাখ টাকা, আর মাসে আয় করছেন ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। মাদ্রাসার শিক্ষকতা করি, পাশাপাশি আমি শখের বসে ৬০০ টাকা দিয়ে কিছু রঙিন মাছ, ৩ জাতের রঙিন মাছ কিনে নিয়ে আসি। এরপরে আস্তে আস্তে এই মাছ বাড়তে থাকে এবং পাশাপাশি আমাকে দিশা সংস্থা থেকে কিছু অনেক আইটেমের মাছের পোনা এবং মাছ আমাকে সংগ্রহ করে দেওয়া হয় এবং দিশা থেকে আমাকে পরামর্শের মাধ্যমে অনেক হেল্প করা হয়, যার কারণে আমি ওই ৬০০ টাকা থেকে এবং ৩টা প্রজাতি থেকে আমার মাছের প্রজাতি এখন এসে দাঁড়াচ্ছে ১৫ থেকে ১৬। এগুলো যে আসলে লাভজনক ব্যবসা এটা আমার আগে জানা ছিল না। যখন আমি ৬০০ টাকা দিয়ে নিয়ে এসে শুরু করে সেল করতে শুরু করলাম, তখন আমার আসলে ধারণা হলো যে আসলে এটা লাভজনক ব্যবসা। আমার এই চাষ দেখে, আমার খামার দেখে আশপাশের আরও অনেকেই উদ্বুদ্ধ হয়েছে এবং অলরেডি অনেকেই আমার কাছ থেকে মাছ নিয়ে ছোটোখাটো আকারে শুরু করে দিয়েছে। আব্দুস সামাদের মাছের চাষ দেখতে আশেপাশের অনেকেই ভিড় করেন, আবার তার কাছ থেকে মাছ কিনতেও আসেন অনেকেই। মাছ আছে কালারিং, সাদা, লাল, নীল, কালো, বিভিন্ন জাতের, দেখতেই চমৎকার। তো বাইরে থেকে লোকজন আসে, আমি আমার দোকানে জিজ্ঞাসা করে যে সামাদের হেঁচারি কোথায়, তখন ওই রঙিন মাছের, তখন আমি বলে দিই যে ওই জায়গায় যাই। আসলে খুব সুন্দর মাছ। সে যে এই অল্প ৩ রকম জাত নিয়ে পরে দিশা সমিতির সাথে করি, যে আসলে এই মাছে খুব লাভজনক। রঙিন মাছগুলা দেখি আমার খুব পছন্দ। এর আগে তো আমরা এই রঙিন মাছ পুষি না, আমাদের সাদা মাছ পুকুরে সাদা মাছ পুষতাম। এই সাদা মাছের ব্যবসা ওটাও আছে, এর পাশাপাশি যে রঙিন মাছের যে এত লাভজনক ব্যবসা এটা আমার জানা ছিল না। এখন যে সামাদ কাকার যে ব্যবসাটা দেখি পছন্দ হয়েছে। অনেক রঙের মাছ, এটা শখের মাছ। আগে জানতাম যে গিলাসে ভিতরে রাখতো। আমরা বাহারি মাছ এখান থেকে আসি, এখানে অনেক সময় এসে বাহারি মাছ দেখি এবং ধরার চেষ্টা করে, ধরেও দেখতে সুন্দর লাগে। আমরা এখান থেকে মাছ নিই, অনেক রকমের মাছ নিই। আব্দুস সামাদকে রঙিন মাছ চাষে প্রশিক্ষণ ও বিপণনে সহযোগিতা দিচ্ছে স্থানীয় দিশা উন্নয়ন ও মানবিক কল্যাণ নামের একটি সংস্থা। আমাদের এই কৃষি ইউনিটভুক্ত বাহারি মাছের উদ্যোক্তা তৈরি একটা প্রদর্শনী ছিল এখানে। আমাদের উদ্দেশ্য ছিল যে সামাদ ভাই যে আসলে যে শৌখিন বশতের যে অল্প কিছু মাছ চাষ যে শুরু করছিল, পরবর্তীতে এটাকে বাণিজ্যিক টার্মে কীভাবে কনভার্ট করা যায়। তো আমরা সেই উদ্দেশ্য নিয়ে তাদেরকে ট্রেনিং প্লাস এই মাছের যে চাষ ব্যবস্থাপনা, যেহেতু এই মাছ আসলে বাহারি মাছ বলতে আসলে খুব ছোট মাছকে বোঝায়, খুব স্বভাব সুলভ এবং রঙিন মাছ, যেখানে আসলে ছোট ছোট জায়গায় অথবা অ্যাকুরিয়ামে লোকজন বিনোদনের জন্য এগুলো চাষ করে থাকে। তো সেক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে যে কারিগরি সহযোগিতা আমরা অব্যাহত রেখেছি সবসময়। আমরা চাই এটাকে আরও, আমাদের এটা নিয়ে অনেক সুদূর প্রসারী চিন্তাভাবনা আছে যে মাছগুলো রয়েছে, এই মাছগুলো বিশেষ করে যে বাইরে আমরা রপ্তানি করতে পারি কিনা।